সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আশার আলো গার্ডেনিং মানে আবার নতুন কোনো বিষয়। আজকে এই যে দেখছেন আপনারা, যদিও এখান থেকে অনেকগুলো ফল হারভেস্ট করা হয়ে গেছে, তা সত্ত্বেও কিছু কিছু ফল হয়তো গাছে আছে, আমি সেটা আপনাদের দেখাতে পারছি। অল্পই আছে, মানে এর আগে কিছুদিন আগে ফল হারভেস্ট হয়েছে, সেটা ওনার সঙ্গে আমি জানলাম। তো সমগ্র ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন। সমগ্র ভিডিওটিতে আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আপনারা জানতে পারবেন, বিশেষ করে চায়না 3 সিডলেস পাতিলেবু এর সম্বন্ধে সম্পূর্ণ একটি ধারণা আপনারা জানতে পারবেন। তো এই যে দেখুন, এখানে একটা লেবু আছে। এই লেবুটা অনেকটাই বড় সাইজ। সবথেকে বড় কথা, এই লেবু আমি নিজেও খেয়েছি। এর প্রচণ্ড রস, আর সেই সঙ্গে বীজটা কিন্তু এর মানে থাকে না বললেই চলে। একটা দুটো বীজ থাকে, খুবই কম সেটা। তো এই যে দেখুন, এদিকেও আছে। এটা একটা খুবই লাভজনক চাষ, সেটা আপনারা অবশ্যই করতে পারেন। সমগ্র বাগানটা আমি একটু দেখাতে বলবো, সেটা আপনারা দেখুন। অনেকগুলো গাছ আছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারেন। তো আসুন, যার বাগান তার সঙ্গে পরিচয় করব, সেই সঙ্গে এই বাগানটা করার উদ্দেশ্য কি মেনলি সেটা অবশ্যই জানবো। তা আপনারা সঙ্গে থাকুন। আসুন, যার জমি তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আপনারা দেখছেন চাষটা ইনি করেছেন, একজন ইউনিক ফার্মার বা ইউনিক একজন ব্যক্তি বলতে পারেন। কেন গতানুগতিক ধান, পাট, গম এইসব চাষ না করে উনি একটা ভালো কর্মকাণ্ড করেছেন, সেটা আপনাদের তো আমি দেখাবো অবশ্যই। তো এই যে লেবুটা চাষ করেছেন, এটা নামটা যদিও আমি বলে দিচ্ছি, তাও আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি। চায়না 3 সিডলেস পাতিলেবু এটা। তো এই যে ফার্মটা করেছেন লেবুটা, এটা টোটাল আপনার এরিয়াটা কত আছে? 5 বিঘা। এটা আর এই লেবুটা যেটা চায়না করা লাগানো আছে আপনার 3 বিঘা আছে, তাই তো? তো এই গাছগুলোর বয়স কতদিন হচ্ছে? এখন 2 বছর পূর্ণ হয়েছে। এখন 2 বছর এই গাছের বয়স এখনো পূর্ণ হয়নি, তাই তো? তা অলরেডি আপনি ফলন কতটা পেয়েছেন? ফলন বেশ কিছু পেয়েছে এবছরে। ফলন আপনি এবার কিছুটা পেয়েছেন, তাই তো? এর আগের বছর পেয়েছিলেন? না, এর আগে বছর মানে প্রথম পেয়েছে। আর এই লেবুর একটা বিশেষত্ব হচ্ছে, সেই লেবুটা কিন্তু থকায় ধরে। হ্যাঁ, সব ঠকা। এবার যদিও আপনাদের এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, কেন বলুন তো, এখান থেকে লেবু কিছুদিন পর আবার ধরবে। ও আচ্ছা, সেটা অবশ্যই পরে আপডেট আপনাদের আরও দেবো। তো আসুন, আপনাদের আরও দেখাচ্ছি আমি লেবু। তোলা হয়ে গেল, এবার এইদিকে আছে, এই যে দেখুন, এটা সাইজে আরও বড় হবে, অনেকটাই বড় হবে। মোটামুটি এগুলো মোটামুটি এই সময়তে আপনি বাজারের যে মূল্য, মানে এটা কেমন কি রেট পাচ্ছেন পার পিস হিসাব? তোমার 70-80 কিছু রয়েছে এই মুহূর্তে, মানে গরমের সময় তখন লেবুর চাহিদা হলে তখন হয়তো একটু মানে। আর এই মুহূর্তে যদি আপনি ফলনটা নিয়ে আসতে পারেন, তাহলে যখন রমজান মাস আসবে, বিশেষ করে রমজান মাসে লেবুর দাম বৈশাখ মাসের দিকে ওরকম। হ্যাঁ, তখন গরমের সময় একটু লেবুর চাহিদাটা হয়। তো এটা সামগ্রিকভাবে যে লেবুটা কত আছে বললেন টোটাল, এই লেবুটা মানে চায়না 3টা, এটা বিঘে 3 বিঘে, তাই তো? তো 3 বিঘে হওয়া মানে এটা আপনার 3 বিঘে লেবুটায় খরচা কত হয়, মানে পার বিঘে হিসাবে খরচা কত হয়? আর আইডিয়া খরচ অত হিসাব নেই। না, মোটামুটি একটা অনুমান, মানে কেউ তো জানতে চাইবে যে হয়তো নতুনভাবে যদি বাগান করি তাহলে হয়তো কত চারাটা কেনার চারার দাম। চারাটা কত করে পড়েছিল মোটামুটি? ওটা মনে হয় 100 টাকার মতো পিস পড়েছিল। আচ্ছা, ওটা ছেলে নিয়েছিল তো, আমি তো শুধু জানি। ও আচ্ছা, ওরকম খরচা। এটা কোথা থেকে নিয়েছিলেন আপনি? ওটা আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? ও আচ্ছা, তাহলে মনে হয় ওই সাদিয়া নার্সারি বা অন্যদিকে হতে পারে, মানে ওই সে ভদ্রলোকের চাকরি করতে হয়। এটা ও আচ্ছা, মানে ওইদিকে সময় লাইন হয়ে সাউথ চব্বিশ পরগনা অনেক নার্সারিও আছে, অনেক হাবড়া থেকে শুরু করে আপনার ওদিকে অনেক নার্সারি আছে, ওখান থেকে টোটাল চারাটা ওখান থেকে। আর এদের মেনলি এই চাষটা করার উদ্দেশ্য, চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? এই চাষটা যদি কেউ করতে চায়, সেটা কি অবশ্যই লাভজনক চাষ? লাভজনক চাষ তো, কোনো খরচ নাই, খরচ খুবই কম, তাই তো? আর এদের যত্ন কি ওই আপনি অন্যান্য লেবু গাছে যেরকম করেন, এদের যত্ন কি সেম? হ্যাঁ, মানে এদের এই বীজ যেটা আপনি বললেন ফাঙ্গিসাইড দিতে হয়, প্রোভেক্স সুপার দেন, আর এদিকে আপনি ব্যাভিস্টিনটা আর বোরন আর আপনার 10-26 সার। তাছাড়া সামগ্রিকভাবে এদের সেরকম কোনো যত্ন নেই। কোনো যত্ন। আচ্ছা, আর এই গাছের গোড়াগুলো যেরকম পরিষ্কার রেখেছেন, এরকম পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, গাছগুলো ঝুড়ি দেওয়া বা যে কোনো, এখন আর হাত ঝুঁকতে নরম যাওয়ার, এখন হেঁচু দিয়ে ঝুড়ি দিতে হবে। আচ্ছা, আর এইটা কি এটা কি লেবু লাগিয়েছে? এটা আপনার মৌসুমি লেবু। এটা মৌসুমি, তাই তো? ও মানে একই সঙ্গে মৌসুমি লাগিয়ে দিচ্ছেন। এই গাছগুলো ছিল, এই গাছটা কেটে দিলে ভর্তি করে চেয়ে পরে লাগাতে। ও
ও আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা গাছ ছিল, মানে গাছটা কি নষ্ট হয়ে গেছিল নাকি? আর এখান থেকে আর একটা ভিডিও দেওয়া আছে আমার চায়না 3 সিডলেসে, সেটাও আমাদের এই মাঠে আমাদের আনোয়ারুল হক মণ্ডল উনিও কত করেছেন, ওনার সঙ্গে একই সঙ্গে যুক্তি করে কি আপনারা করেছিলেন? না না, আমরা আলাদা। ও আচ্ছা আচ্ছা। তো সামগ্রিকভাবে এই চাষটা সবাই করতে পারে, অবশ্যই এই চাষটা একটা লাভজনক চাষ, তাতে কোনো সন্দেহ নেই, অবশ্যই চাষটা করা যায়। চাষটা ভালো। আর এই লেবু গাছের যেটা আপনাকে বলছি, এই যে লেবু গাছের গোড়াগুলো একদম গোড়ার যে ছোট ছোট যে ডালগুলো ওইগুলো আপনাকে একটু পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, কেটে দিই। কেন বলেন তো, লেবু গাছে যতটা ফাঙ্গাসের আক্রমণ হয়, লেবু গাছে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু আপনার এই গোড়ার থেকে বেশি হয়। হ্যাঁ। আর লেবু গাছে যে সমস্ত রোগগুলো আপনার এর আগেও বলেছেন, এই লেবু গাছে কিন্তু সেই সেম সমস্যাগুলো আসে, পাতা কুঁকড়ে যাওয়া, এই যেমন নতুন পাতা বেরোলে পাতা কুঁকড়ে যাবে। এই লেবু গাছ একটা এমন গাছ, এই পাতা গাছের গোড়াতে জল কম বেশি হলেই কিন্তু পাতা হলুদ হয়ে যাবে, মানে বেশি হলেও চলবে না আবার কম হলেও চলবে না, মানে ঠিক একে প্রয়োজন মেপে। আর এই যে পাতাটা দেখছেন আপনারা, এই পাতাটা এটা ম্যাপ পোকা বলা হয় বাংলাতে, এটা লিপ মাইনারও বলে, মানে পাতাটা এরকমভাবে ওই পোকাতে পাতাগুলো কি বলেন তো খেয়ে নেয়, যে পাতার উপরের যে সবুজ অংশটা ওটা খেয়ে নেয়, যে পাতাটা এরকম ছিদ্র করে দেয়। তো এইটা যে বিশেষ করে মেনলি আপনি এই যে পাতার যে রোগটা, এটার জন্য কোন বিষটা ব্যবহার করেন, কীটনাশক কোনটা ব্যবহার করেন? আমি নাম জানি না। এই প্রোফেক্স সুপার কি, মানে একটা সবুজ কালারের ইয়ে হয়? সবুজ কালারের। ও, তাহলে প্রোফেক্স সুপারটা ব্যবহার করেন উনি। আর লেবু গাছে বিশেষ করে যত্ন রাখবেন, মেনলি যখন নতুন পাতা বেরোবে, এই যে দেখুন, হ্যাঁ এইগুলো কিন্তু পাতাতে পোকায় খেয়ে নিস, এগুলোর জন্য আপনাকে কীটনাশক দিতে হবে। হ্যাঁ, দিয়েছে, হালে দেয়া লেগেছিলাম। মানে লেবু গাছের একটা সমস্যা, লেবু গাছের অনেক রকমের সমস্যা আছে, প্রচুর রোগ, কিন্তু রোগ হলেও অসুবিধা নেই, ফলন যথেষ্ট হয়। রোগ হচ্ছে বলে তো আমাদের হাল ছাড়লে হবে না, আমাদের চাষটা অবশ্যই করতে হবে। তো আশা করি চাষটা থেকে আপনারাও অনেক কিছুই লাভ করতে পারবেন, সেই সঙ্গে আপনারা লেবু চাষ করে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন। কেন এই লেবুটা এখান তো থকায় অনেক ফলন হয়। আপনি মোটামুটি 1 বিঘে জমিতে একসঙ্গে তুললে মোটামুটি 7,000 থেকে 8,000 পিস লেবু অবশ্যই আপনি পাবেন। তাহলে যদি দর্শক মণ্ডলী আপনারা ভাবুন, যদি আপনি 1 টাকা করেও পাইকারি পিস পান, তো এটা তো বছরে হয় কবার? এটা 12 মাসে হওয়ার কথা। তাই এবছরে ধরি তো, এবার প্রথম ধরবে। এবার একটা গাছে ফুল আছে, সেই গাছগুলো আলাদা জাত। আচ্ছা আচ্ছা, এখানে 2-3টে গাছে আলাদা জাতেরও আছে, সে তো থাকবে, অনেকগুলো গাছ নিয়ে এসছেন। তো এই গাছ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইদিকে সেটাও আমরা দেখবো। সেটা কি ওটা কবার হয় ফলন? ওটা সবসময় থাকে, ফলটাই এখনো ফল ধরে আছে? এখনো ফল ধরছে, ফুল আছে, আবার ধরছে আবার নতুন করে। তো দর্শক মণ্ডলী, এই যে গাছটা, এটা দেখুন, এটা এই যে ফুলটা দেখুন আপনারা, এটাও চায়না 3 সিডলেসই। এর কিন্তু সিডলেসের ফুলের একটা গুণ আপনাদের বলে দিচ্ছি, এই যে ফুলের কালারটা আপনারা খুবই ধ্যান দেবেন। ফুলের কালারটা কিন্তু এই যে হালকা, কি বলবো আপনাদের, কালারটা অনেকটা বেগুনি টাইপের কালার, এই কালারটা। আর ফুলটা কিন্তু আমাদের যে লেবু সচরাচর হয়, সেটা কিন্তু সাদা কালারটা বেশি হয়। আর এটা কিন্তু এই যে বেগুনি ভাবটা আপনারা দেখছেন, এই ফুলের কিন্তু এইটা বিশেষত্ব, চায়না 3 সিডলেস পাতিলেবু। আর এই গাছটা যে অল টাইম, তার প্রমাণ আপনারা দেখে নিন। এই যে দেখুন, এইটা বড় সাইজ, তার থেকে এটা একটু ছোট সাইজ ধরছে সব। হ্যাঁ, এটাও ধরছে, এই যে ছোট সাইজ। আর তোলা হয় কিনা এটা দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, কিছু এখান থেকে হারভেস্ট হয়েছে, এদিকে তো ফুলটা তো আপনাদের দেখালামই, এগুলো তোলা হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, এখানে অলরেডি ফুল। সেই সঙ্গে আপনাদের আরও দেখাচ্ছি একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখুন, ফুলে থেকে কেবল সেট হয়েছে ছোট্ট করে এখন। আচ্ছা, তার সঙ্গে এখানে আরেকটা সাইজ, হ্যাঁ, সেই সঙ্গে এই দিকটাতে আরও দেখাতে বলবো আমি। এই যে দেখুন, এই দিকটাতেও। তো আপনারা বুঝতে পারলেন, যেটা একদম অল টাইম, মানে একদিকে আপনাদের ফুল দেখালাম, ফুল, সেই সঙ্গে আরেক দিকে একটু বড় সাইজের, তার থেকে ছোট সাইজ, মানে 4 থেকে 5 রকমের সাইজ আছে এই গাছটাতে। এটা অল টাইমে হয়। তো আপনারা অবশ্যই লেবু চাষ করুন। লেবু চাষ একটি খুবই লাভজনক চাষ, সেখান থেকেও একটি স্বাবলম্বী আপনারা হতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। যারা আমার চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার চ্যানেলকে দেশ ও প্রবাস থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি, সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।